ओम शांति। साकार बांगला मुरली 6 আগস্ট 2025। आज के बाबा बोलेছেন मिष्टि बच्चारा যখনই समय पाबे एकान्ते बसे स्मरणेर यात्रा करो। যখন তোমরা লক্ষ্যে পৌঁছাতে পারবে তখনই এই যাত্রা সম্পূর্ণ হবে। এই জ্ঞান मार्गे एकान्तर अनुभव करा एकान्त प्रयोजन। तो एकान्त केउ घरे बसेও करते पारे, केउ प्रकृतिर सान्निध्ये एसेও करते पारे। कोथाओ बा पहाड़, कोथाओ बा दूर देखा जाच्छे एक फाली रास्ता, कोथाओ बा ग्रामेर मेठो पथ, कोथाओ बा झरना झरछे, कोथाओ बा आकाशे मेघेरा छोटाछुटी करछे, कोथाओ बा समुद्रेर ढेउ एकेर पर एक उपचे पड़छे, कोथाओ नदी तार कलो कलो ध्वनिते बये चलछे। एमन परिस्थिति यदि कारो नाओ थाके घरेर छातेर मध्य बसेও ताके आमरा अनुभव करते पारी, घरेर मध्य बसेও अनुभव करते पारी। एकेर अन्ते एक पितार अन्ते आमादेरके चले जावा। ए दुनियार कोनो कोलाहल, दुनियार कोनो रकम हई हुल्लोड़ थेके निजेके सम्पूर्णभावे एकेला करा। तो ए हलो एकान्त। और এই एकान्तताते थेके तो निजेके आत्मा अनुभव करा, सूक्ष्मवतनके अनुभव करा, परम धाम के अनुभव करा। तो এইভাবে আমাদের ততদিন করতে হবে যতদিন আমাদের লক্ষ্য সামনে না আসছে, যতদিন পর্যন্ত আমরা স্পষ্ট সত্যযোগকে দেখতে না পাচ্ছি, দিব্য বুদ্ধির দ্বারা স্পষ্ট সূক্ষ্মবতনকে না দেখতে পাচ্ছি, স্পষ্ট নিজের ফরিস্তা স্বরূপকে দেখতে না পাচ্ছি, ততদিন পর্যন্ত আমাদের এই যোগ যাত্রা, ইয়াদের যাত্রা, স্মরণের যাত্রা আমাদের করে যেতে হবে। তাতে আমাদের ভারাক্রান্ত হলে চলবে না, সাহস রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, একাগ্রতা রাখতে হবে। তো এই স্মরণের যাত্রা কোনো তীর্থযাত্রা নয় যে কতটুকু গেলাম, থেমে গেলাম, পরদিন আবার যাত্রা শুরু করলাম, আর সামনে থেকে বা পিছন থেকে কেউ দাকিত দিল আরও ছুটে চলো, আরও ছুটে চলো, এটা তা নয়। প্রশ্ন, সঙ্গমে বাবা নিজের বাচ্চাদের মধ্যে এমন কোন গুণ ভরে দেন যা অর্ধকল্প, আধা কল্প ধরে চলতে থাকে? উত্তর, বাবা বলেন, আমি যেমন সুইট বাচ্চাদেরও তেমনই সুইট বানিয়ে দেই। বাবা যেমন ঠিক তেমনই বাচ্চাদেরকে বানাতে চান। দেবতারা হলেন অত্যন্ত সুইট। তোমরা বাচ্চারাও এখনই সুইট হওয়ার জন্য পুরুষার্থ করছো। যারা অনেকের কল্যাণ করে থাকে, যাদের মধ্যে কোনো শয়তানি চিন্তা ভাবনা থাকে না, তারাই হলো সুইট। তাদেরই উচ্চ পদ প্রাপ্ত হয়, পরবর্তীতে তাদেরই পূজা হয়। এই দুনিয়াতে এখন আমাদের যারা কলিযুগে আমরা আছি, কলিযুগে বিচরণ করছি, যারা আবার সঙ্গম যুগে ঈশ্বরের বরদান পেয়েও ব্রাহ্মণ হয়েও আমাদের কলিযুগে ভাবনা রয়ে গেছে। যেমন বলা হয়, ইভিল ব্রেইন ইজ দ্য ডেভিলস ওয়ার্কশপ, অর্থাৎ অলস মস্তিষ্কই হলো শয়তানের কারখানা। তো আমরা যদি অলস থাকি, আমাদের যদি সমর্থ বুদ্ধি না থাকে, ব্যর্থতার মধ্যে যদি আমরা সময় কাটাই, তাহলে আমরা শয়তানি চিন্তা ভাবনাতেই চলব। আর আমরা কখনো চেষ্টা করলেও আমরা সুইট হতে পারবো না। আর বাবা তো এখানে গ্যারান্টি দিচ্ছেন, আমি যেমন সুইট তেমন তোমাদেরকে সুইট বানাচ্ছি। আর তার জন্য একটাই মার্জিন বাবা দিয়েছেন, তোমাদের অনেকের কল্যাণ করতে হবে। আর তোমরা আগামী দিনে উচ্চ পদ পাবে। তোমাদের দ্বাপর যুগ থেকে মন্দির নির্মাণ হবে, মূর্তি নির্মাণ হবে, তোমাদের পূজা হবে। যে যতটা নিষ্ঠাভাবে
এখন পুরুষার্থ করবে, তার ততটাই উচ্চ পদ এবং নিষ্ঠা সহকারে ভক্তরাও পূজা করবে। ওম শান্তি। বাবা বসে বোঝান এই শরীরের মালিক হলো আত্মা, দুই ভ্রুকুটির মাঝখানে বিরাজমান। তো আমরা তো বলি এটা তো আমাদের প্রথম দিনই বোঝানো হয়ে থাকে, এটা তো আমাদের প্রথম পাঠ। এটাই বুঝতে হবে, তার জন্য লিখতে হবে, তার জন্য আমাদের অন্যকে আত্মা দেখতে হবে, তার জন্য আমাদেরকে সাইলেন্সে থাকতে হবে। কেননা বাচ্চারা এই জ্ঞান এখনই শুনছ, এই সঙ্গম যুগে প্রথমে এটাই বুঝতে হবে যে আমার আত্মা এখানে বিরাজমান, ঠিক আকাশের তারার মতো। শরীরের দ্বারা আত্মা কাজ করে, পার্ট প্লে করে থাকে। কান দ্বারা শুনছি, চোখ দ্বারা দেখছি, মুখ দ্বারা কথা বলছি, পা দ্বারা চলছি, হাত দ্বারা আমরা কর্ম করছি। অন্য কোনো মানুষের এই ভাবনা আসেই না, কেননা তারা দেহভানে আছে। তারা রোজগার, কম্পিটিশন, ডিগ্রি এসব নিয়ে তারা চিন্তা করবে। এখানে তোমাদের প্রত্যেকেরই এই ধারণা দিয়ে এখানে বসানো হয়, এই হলো রাজযোগ, আমি আত্মা আর এ হলো আমার শরীর। আমি আত্মা পরমপিতা পরমাত্মার সন্তান। এই স্মরণ করতেই প্রতি মুহূর্তে তোমরা ভুলে যাও, কারণ মায়া তোমাদের ভুলিয়ে দেয়। সর্বপ্রথমে এটাই সম্পূর্ণরূপে স্মরণ করা উচিত। মানুষ যখন তীর্থযাত্রায় যায় তাদের বলা হয় আগে পিছে থেকে তো চলতে থাকো, দৌড়াতে থাকো। কখনো ছুটে ছুটে যায়, কখনো ধীর গতিতে যায়, কখনো পা টিপে টিপে যায়, কারণ পিচ্ছিল পথ। কোথাও আবার দৌড়াতে যায়। তোমাদেরও স্মরণের যাত্রায় এগিয়ে যেতে হবে, অর্থাৎ স্মরণ করতে হবে, তার স্থিতি অনেক বাড়াতে হবে। স্মরণ না করা অর্থাৎ তোমার ঈশ্বরীয় যাত্রা থেমে গেছে, দেহ অভিমানে তুমি এসে গেছো। এটা মায়ার এক অভিসম্পাদ। দেহ অভিমানের কারণে কিছু না কিছু কি হয়, সকলের বিকর্ম হয়ে যায়, তাই না? তো এমনটাও নয় যে মানুষ সবসময় বিকর্ম করেই চলেছে, কিন্তু এই ঈশ্বরীয় উপার্জন, কারণ সাধারণ যখন চিন্তা ভাবনা চলে তখন তো কর্ম করতেই থাকো, দেখতেই থাকো। বিকর্ম যদি নাও করে থাকো, কিন্তু স্মরণের যাত্রা বন্ধ হয়ে যায়, তাই না? সেই জন্য স্মরণের যাত্রায় শিথিল হওয়া উচিত নয়। অনেক মেহনত করতে হবে। তার থেকে বেশি মেহনত তোমরা ভক্তিতে করে এসছো। এখন এত পরিশ্রম বাবা আমাদেরকে দিয়ে করাচ্ছেন না, বলছে এইটুকু মেহনত তো পরিশ্রম তো তোমাদের করতে হবে। একান্তে বসে প্রকৃতির সান্নিধ্যে এসে নিজের সাথে বিচার সাগর মন্থন করে পয়েন্টস বের করতে হবে। আজকের মুরলিতে বাবা এই শক্তপোক্ত কথাটা কার জন্য বলেছেন? আমার জন্য বলেছেন কি? অথবা ভেবে দেখতে হবে আমার জন্য কোন পয়েন্টটা রয়েছে। হয়তোবা কোনো বরদান, আজকের বরদান, হয়তোবা স্লোগান, হয়তোবা সার প্রশ্ন উত্তর নিয়ে একেবারে ভাবের জগতে চলে যেতে হবে। প্রকৃতির সান্নিধ্যে বসে মুরলিকে পড়তে হবে। কতটা সময় বাবার স্মরণে আমি স্থিত থাকি, স্মরণে থাকি। মিষ্টি জিনিস তো সহজে পড়ে যায় না, সহজে মনে পড়ে যায়। তো বাবার থেকে মিষ্টি তো আর কিছু হতে পারে না। বাচ্চাদের বাবা বুঝিয়েছেন এই সময় সকল মানুষ একে অপরের ক্ষতি সাধন করছে, কাউকে ঘৃণা করছে, কাউকে হিংসা করছে, কাউকে ল্যাং মারছে, ঠেকিয়ে দিচ্ছে। তো বাবা শুধু টিচারের মহিমা করেন। যারা মুরলি পাঠ করে অনুভব করে অন্যদেরকে অনুভব করায়, তার মধ্যেও কোনো টিচার কিন্তু মন্দ হয়। বাবা নাম উল্লেখ করছেন না, কিন্তু তাও কিন্তু সত্য। টিচার সকলে একরকম হবে তাও কিন্তু নয়। টিচার অর্থাৎ যিনি শিক্ষা প্রদানকারী, ম্যানার্স অর্থাৎ শিষ্টাচার যিনি শেখান, যার মধ্যে রয়েছে। যারা রিলিজিয়াস মাইন্ডেড হয় তাদের স্বভাব অত্যন্ত ভালো হয়, আচার আচরণ খুব সুন্দর হয়। কোনো বাবা যদি
লৌকিক জগতে মদ্যপান করে, তবে তার প্রভাব তার সন্তানের উপর অবশ্যই পড়বে। তো একেই বলে খারাপ সঙ্গ। কেননা তো এখন যে রাবণ রাজ্য চলছে, তো রাম রাজ্য অবশ্যই ছিল, কিন্তু সেটা কেমন ছিল, কিভাবে স্থাপন হয়েছিল, তো এসব বিষয় আমাদের চিন্তন করতে হবে, বিচার মন্থন করতে হবে। এইসব ওয়ান্ডারফুল মিষ্টি বিষয়গুলি তোমরা বাচ্চারাই জানো, আর তোমরা হারিয়ে যাও তো ভাবনার জগতে, ভাবের জগতে। সুইটেস্ট বলা হয়, তাই না? তো বাবার স্মরণে থেকেই তোমরা পবিত্র হয়ে অন্যদেরকেও পবিত্র করে তুলবে। এটা বাবার অনেক বড় বরদান রয়েছে। তোমরা পবিত্র হবে, আর পবিত্রতার ধারণায় তোমরা অন্যদেরকেও পবিত্র করবে, তোমাদের দৃষ্টির দ্বারা, বৃত্তির দ্বারা আর বলের দ্বারা অনেকে পরিবর্তন করবে। বাবা নতুন সৃষ্টিতে আসেন না, বাবা শিক্ষক রূপে পড়ান এবং রিটায়ারমেন্ট নিয়ে তিনি পরমধাম চলে যান। পৃথিবীতে মানুষ, জানোয়ার, জমি বাড়ি ইত্যাদি তো থাকে, মানুষের জন্য সব কিছুর প্রয়োজন, তাই না? শাস্ত্রে প্রলয়ের বৃত্তান্ত দেওয়া হয়েছে, এটা ভুল। ভগবানও বাঁচো, সম্পূর্ণ প্রলয় কখনো সংগঠিত হয় না। সম্পূর্ণ প্রলয় যদি হয়ে যায়, তাহলে দেবী দেবতা ধর্ম কার থেকে সৃষ্টি হবে? দেবী দেবতার মা বাবারা তো কোথা থেকে, বীজ যদি নাই থাকে তো ফসল কোথা থেকে হবে? এই সৃষ্টিচক্র ঘটতেই থাকে, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। বাচ্চাদের আদি থেকে শেষ পর্যন্ত এই বিষয়ে ধারণা হবে, আদিতে কী ছিল আর অন্তিমে আমরা কি হয়ে গেলাম, এখন আমাদের কি হতে হবে। মানুষ নানা রকম চিত্র স্মরণ রাখে, তারা মনে করে এটা আমাদের অনেক উন্নতি হচ্ছে। সমস্ত মেলা সমাবেশ তারা স্মরণে রাখে, জন্মদিন, মৃত্যুর দিন, তো অনেক অনেক দিনকে তারা স্মরণীয় রাখে, মনে রাখে, কিন্তু সেসব হলো সীমিত জগতের কথা। আমার জন্মদিন, আমার ছেলের জন্মদিন, আমার মায়ের জন্মদিন, তো তোমাদের হলো অসীম জগতের স্মরণ, অনন্ত খুশি, অনন্ত ধন। কারণ তোমরা পরমধামে ছিলে, সেখান থেকে শতযুগে এলে। শতযুগে তোমাদের বাগিচা কেমন ছিল? শতযুগে তোমাদের মিলে, কাপড়ের মিলে তোমাদের সোনার বস্ত্র তৈরি হতো। বাগানে কি সুন্দর স্বাদযুক্ত ফল, সেখানে গাছে ফল ফলতো, আর সেই ফল সকলের মধ্যে বন্টন হতো। সেখানে বাজার কেমন ছিল? সকলের জন্য উন্মুক্ত বাজার ছিল। তো এইসব বিষয় গুলজার দাদি তিনি দেখেছেন, দিব্য দৃষ্টির দ্বারা দেখেছেন, সাক্ষাৎকার হয়েছে। আর এই সময় আমাদের বিচার সাগর মন্থন করতে হবে, কেমন থাকবে আমাদের নতুন দুনিয়া। বাবা তো অসীম জগতের পিতা, তাই না? লৌকিক পিতার কাছে তো সীমিত প্রাপ্তি হয়, কিছু জায়গা, কিছু সম্পদ, কিছু ধন দৌলত। অসীম জগতের পিতার কাছ থেকে তো আমরা অনন্ত সুখ প্রাপ্তি পেতে চলেছি। সুখ আসে ধন থেকে, আর শতযুগে থাকবে অপার ধন, যার কোনো রকম সীমাবদ্ধতা থাকবে না। সেখানে সব কিছুই শতপ্রধান থাকবে। তোমাদের বুদ্ধিতে আছে না, আমরা শতপ্রধান ছিলাম, আবার এই সঙ্গম যুগে এই সুযোগ পেয়েছি, এখন অনেক বড় লটারি প্রাপ্ত হচ্ছে, আমরা এখন আবারও শতপ্রধান হব। এটা তোমরা জানো। তোমাদের মধ্যেও নম্বর অনুসারে আছে সুইটার, সুইটেস্ট। বাবার থেকেও মিষ্টি যারা হবে তারা উচ্চ পদমর্যাদা অধিকারী হবে। তো বাবার থেকে কে হতে পারবে? মাম্মা, বাবা, তিনি তো এই শিব বাবার থেকে শক্তি পেয়ে, বরদান পেয়ে তো সুইটেস্ট হয়ে গেছেন, তাই না? যেমন শিব বাবা, তেমন ব্রহ্মা, বাবা, মাম্মা, অষ্টরতনরা হয়ে গেছেন। তো সুইটেস্ট সেই যে অনেকের কল্যাণ করে থাকে। এখনও বাবা আমাদেরকে মার্জিন দিচ্ছে যে তুমিও দৌড়ে এগিয়ে যেতে পারো। ব্রহ্মা সরস্বতীর রেজাল্ট ঘোষণা হয়েছে, কিন্তু বাকিদের তো হয়নি। তুমি ইচ্ছা করলে দৌড়ে যেতে পারো। তো বাবাও তো সুইটেস্ট, তাই না? তবেই তো সবাই তাকে স্মরণ করে থাকে। তো কেবল মধু বা চিনিকেই সুইটেস্ট বলা যাবে না, মানুষের আচার আচরণকেই এমন বলা হয়। কেউ যদি মিষ্টি ব্যবহার করে তো বলে তার ব্যবহার কত মিষ্টি,
তার কথাগুলো একেবারে মিষ্টি মধুর মতো মনে হয়। তো যে সুইট চাইল্ড, মিষ্টি বাচ্চা, শতযুগে কোনো শয়তান ব্যাপার হবে না। আর তার ট্রেনিং তোমরা এখন থেকে হচ্ছে। উচ্চ পদ প্রাপ্ত করে যে নিশ্চয়ই তারা এখানে পুরুষার্থ করছে। তো ব্রহ্মা বাবা যেমন এখানে পুরুষার্থ করেছেন, এখনও গুপ্তভাবে আমরাও ব্রাহ্মণ হয়ে পুরুষার্থ করছি এবং করতে হবে। তোমরা এখন নতুন দুনিয়াকে জানো, তাই না? কি হতে চলেছে তোমাদের আগামী দিনে, কত বড় প্রাপ্তি তোমাদের জন্য। তো নতুন দুনিয়া সুখদাম হবে, সত্যযুগ হবে। মানুষ তো জানেই না যে শান্তি কবে ছিল। বলে থাকে যে বিশ্বে শান্তি আসুক, তার জন্য কনফারেন্স করে, কত কিছু করে, তার জন্য তাদেরকে পুরস্কারও দেওয়া হয়। তোমরা বাচ্চারা জানো যে বিশ্ব শান্তি ছিল বিশ্বে, যা পুনরায় আবার স্থাপন হতে চলেছে, প্রতিষ্ঠা হতে চলেছে। তো এইসব বিষয় সবাইকে বোঝাবে কিভাবে? তার তো কিছু গাইডলাইন তোমাদের জানা দরকার। তো এমনই সব পয়েন্টস বের করতে হবে যা মানুষ ভীষণভাবে চায়। মানুষের আসলে কম্পিটিশন এবং অতি লোভ মানুষকে পিছনে ঠেকে দিয়েছে। এখনও মানুষ যদি শান্তভাবে, মিষ্টিভাবে মানুষকে বলা হয়, এখনও মানুষ কাছে এগিয়ে এসে শুনতে চায়। এখনও শান্তির জন্য মানুষ আগ্রহ করে থাকে। বিশ্বে শান্তি আসুক, এজন্য মানুষ মাথা ঠুকে মরে। কেননা বিশ্বে ভীষণ অশান্তি চলছে প্রতিটা ঘরে ঘরে। লক্ষ্মী নারায়ণের চিত্র সামনে রাখতে হবে। যখন এদের রাজ্য ছিল, বিশ্বে শান্তি ছিল। একই হ্যাভেন ডিটি ওয়ার্ল্ড বলা হয়, যেখানে বিশ্বে শান্তি ছিল 1 থেকে 1250 বৎসর। আবার সেখান থেকে ত্রেতার অন্ত পর্যন্ত। ত্রেতাকে সেমি স্বর্গ বলা হয়। আজ থেকে 5000 বৎসর আগে কী ছিল কেউ জানে না। এটাই হলো মুখ্য কথা। যারা জানে না তাদেরকে জানাতে হবে। সকল আত্মারা একত্রে বলছে বিশ্বে শান্তি কিভাবে আসবে, আমাদেরকে বোঝাও, আমরা জানতে চাই। তো সেই রকম ভাষণধারী হতে হবে, মিষ্টিভাষী হতে হবে। সকল আত্মারা শান্তিকে আহ্বান করছে, যেখানে তোমরা বিশ্বের শান্তি স্থাপনের জন্য পুরুষার্থ করছো। যারা শান্তি চায় তাদের বল যে ভারতেই শান্তি ছিল, তাদের বলো ভারতে শান্তি ছিল যখন ভারত স্বর্গ ছিল, এখন নরক হয়ে গেছে। মানুষের বৃত্তি, প্রবৃত্তি, দৃষ্টি, চাল চলন, আচার আচরণ সব কিছু রাবণ পরিবর্তন করে দিয়েছে। নরকে অর্থাৎ কলিযুগে অশান্তি, কেননা অনেক ধর্ম, মায়ার রাজ্য এখন কলিযুগ। ভক্তির আড়ম্বর চলছে এবং কম্পিটিশন, কার থেকে কত বড় প্রতিমা পূজা করতে পারে, কার থেকে বড় কত প্যান্ডেল বানাতে পারে, মন্দির বানাতে পারে। প্রতিনিয়ত এই ভক্তি বেড়েই চলেছে। তো মানুষও মেলা ইত্যাদি বিভিন্ন জায়গায় একত্রিত হতে থাকে এই ভেবে যে কিছু সত্য তো অবশ্যই পাওয়া যাবে। কারণ মানুষের এখনও জিজ্ঞাসা যে মেলাতে গেলে হয়তো কিছু একটা পেয়ে যেতে পারি, মন্দিরে গেলে হয়তো কিছু একটা পেয়ে যেতে পারি। তোমরা এখন জেনেছ ওসব করে কখনোই পবিত্র হওয়া যায় না। জীবন চলে যাবে, দিন চলে যাবে, মাস করে বছর যাবে, তো একদিন এই শরীর সমাপ্ত হয়ে যাবে। পবিত্র হওয়ার পথ কোনো মানুষ বলে দিতে পারে না। তো বাবা বলছেন, তো এই সত্য কথা কে বলবে তোমাকে? তো বাবাই একমাত্র পতিত পাবন, যিনি জন্মে আসে না, যার কোনো মৃত্যু নেই, যার কর্ম নেই, যার বিকর্ম নেই, যার পাপ নেই, যার পুণ্য নেই। তো দুনিয়া একই থাকে, শুধুমাত্র নতুন আর পুরানো বলা হয়ে থাকে। নতুন দুনিয়া, নতুন ভারত, যাকে নতুন দিল্লি বলা হয়। তো নতুন দুনিয়া যেখানে নতুন রাজ্য স্থাপন হবে। তোমাদের কত খুশি, খুশির উদ্গার তোমাদের, খুশির মতো নেশা নেই। এই পুরানো দুনিয়াকে পুরানো রাজ্য বলা হয়। এখানে চতুর্দিকে ময়লাই ময়লা, আবর্জনাই আবর্জনা। পুরানো আর নতুন দুনিয়া কাকে বলে এখন তোমরা জানো, মানুষ জানে না, তাদেরকে জানাতে হবে। তো ভক্তির এত বিস্তৃতি, তাকে বলে অজ্ঞানতা। জ্ঞানের সাগর একজনই তো বাবা। বাবা তোমাদের এমন বলেন না যে রাম রাম বলো বা এমন কিছু করো, তো তা নয়। বাচ্চাদের বোঝানো হয় ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি কীভাবে রিপিট হয়ে থাকে। এই শিক্ষা এখন তোমরা গ্রহণ করবে, এখন গ্রহণ করছো। আর যারা গ্রহণ করেনি তাদেরকে এখন
তাদের মধ্যে আগ্রহ বাড়াতে হবে। একে বলে তো আধ্যাত্মিক এডুকেশন, স্পিরিচুয়াল এডুকেশন। তো বাবা আত্মাদের সঙ্গে কথা বলছেন, এর অর্থ কেউ জানে না, কীভাবে কথা হয়। এখানে টু ওয়ে কমিউনিকেশন, একদিক দিয়ে আত্মা বলে, আরেক দিকে বাবার উত্তর চলে আসে তার কাছে। তার জন্য এখন আমাদের অনেক ভাবগম্ভীর হতে হবে, ভাবনার জগতে চলে যেতে হবে, একান্তে থাকতে হবে। তো জ্ঞানের সাগর এক বাবাকে বলা হয়, তিনি হলেন স্পিরিচুয়াল নলেজফুল ফাদার। তোমরা বাচ্চারা জানো আধ্যাত্মিক বাবা আধ্যাত্মিক শিক্ষা দিচ্ছেন, আধ্যাত্মিক পড়াচ্ছেন, এই হলো স্পিরিচুয়াল নলেজ। আধ্যাত্মিক নলেজকেই স্পিরিচুয়াল নলেজ বলা হয়। আর বাকি তো হলো ভক্তিতে তোমরা ফিলোসফি পড়ে এসেছ। তো ফিলোসফি আর স্পিরিচুয়ালিটি এক নয়। তোমরা বাচ্চারা জানো পরমপিতা পরমাত্মা হলেন বিন্দুরূপ, তিনি আমাদের শিক্ষা প্রদান করেন। বিন্দু হলো তিনি, গুণে সিন্ধু। আমরা আত্মারা শিক্ষা গ্রহণ করছি। তো এই ভাবনাতে আসতে হবে। দেহভাবে বসলে কখনো তার শক্তি প্রাপ্ত করতে পারবো না, এটা ভুলে যাওয়া উচিত নয়। তো আমরা আত্মারা যেই নলেজ প্রাপ্ত করি সেটা আবার অন্যদেরকে বিতরণ করি। এই স্মৃতি তখনই স্থায়ী হবে যখন তোমরা নিজেকে আত্মা মনে করে তো বাবার স্মরণে থাকবে। এই স্মরণের যাত্রা তো অত্যন্ত নিখুঁতভাবে হওয়া চাই। স্মরণেই অনেকে কাছা, বারবার বলে আমাকে যোগ শেখাও, যোগ শেখাও। আর বাবা বারবারই বলেন, আরে এটা তো যোগ নয়, এটা তো হলো স্মরণ। তুমি তোমার ঘরে মাতা পিতাকে স্মরণ করো না, কাকা কাকিকে স্মরণ করো না, নিজের সন্তান সন্ততিকে, স্ত্রীকে স্মরণ করো, ঠিক তেমনই ঝট করে দেহ অভিমান এসে যায়। তো দেহি অভিমানী হওয়ার অভ্যাস করতে হবে। আমি আত্মা, আত্মার সাথে চুক্তি করছি। কেউ যদি বিজনেস ডিল করে তখন আত্মা ভেবে, তাকেও আত্মা ভেবে, নিজেকে আত্মা ভেবে সই করবে, সাইন করবে, আমি আত্মা ব্যবসা করছি। এই কারবার ঈশ্বর পরমপিতা পরমাত্মার। তখন দেখবে কত সুন্দরভাবে কারবার চলছে। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করার মধ্যেই লাভ আছে, বরকত আছে। আত্মার মধ্যে জ্ঞান আছে। আমরা যাত্রা পথে আছি। এখন আমাদের যাত্রাই জীবন। কর্ম তো করতেই হবে, তাই না? তার মধ্যে কর্মযোগী হওয়া, বাচ্চাদের পাশাপাশি ব্যবসাপত্র ইত্যাদি দেখতে হবে। কাজকর্ম করতে করতে এটা মনে রাখতে হবে যে আমি আত্মা। কিন্তু মুশকিল, বাবা বলেন কখনোই ভুল কাজ করো না। ভুল কাজ করলে তখন ভুল কাজের চিন্তা তোমাকে বারবার সেই দিকে নিয়ে যাবে। সবচেয়ে বড় পাপ হলো বিকার। তো বিকারই বড় সমস্যা তৈরি করে থাকে। এখন তোমরা বাচ্চারা পবিত্র হওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তারই স্মৃতিচারণ এই রাখি বন্ধন। আগের দিনে রাখি ছিল মাত্র কয়েক পয়সার। ব্রাহ্মণ গিয়ে রাখি বাঁধতেন, ব্রাহ্মণের অধিকার থাকতো। আজকাল তো ফ্যাশনেবল রাখি তৈরি করে থাকে। প্রকৃতপক্ষে রাখি এই সময়ের জন্যই প্রযোজ্য। তো তোমরা বাবার কাছে প্রতিজ্ঞা করে থাকো যে বাবা আমরা কখনোই বিকারে যাব না। এটাই হলো রাখি। আর রাখির সুতো তো কদিন পরেই মলিন হয়ে যাবে, ছিঁড়ে যাবে। কিন্তু এই যে প্রতিজ্ঞা, বাবার সাথে প্রতিজ্ঞা, বাবাকে রাখি দেওয়া আর সংকল্প করা কখনোই বিকারে যাব না, এটাই তো থেকে যাবে। বিশ্বের মালিক হওয়ার জন্য তো তোমার কাছ থেকে উত্তরাধিকার গ্রহণ করব বাবা। তো বাবা বলেন 63 জন্ম ধরে তো বিষয় বৈতরণী নদীতে ভেসেছ, নৌকা বেয়ে এসেছ। এখন তোমাদের ক্ষীর সাগরে নিয়ে যাব। প্রকৃতপক্ষে সত্যযুগে কোনো ক্ষীর সাগর থাকে না। শুধুমাত্র তুলনা করার জন্য বোঝানো হয় যে আসলে ক্ষীর সাগরের যেমন, ক্ষীর সাগর মানে কি, তার মধ্যে প্রাচুর্যতা। এই প্রাচুর্যতার তুলনায় দিচ্ছেন বাবা তোমাদের আমি শিবালয়ে নিয়ে যাই, সেখানে অগাধ সুখ। এখন এটা তোমাদের অন্তিম জন্ম। হে আত্মারা শুধু পবিত্র হও, যোগী হও। বাবার কথা কি তোমরা শুনবে না? বাবা আজকে সিরিয়াসভাবে বলছে যে লৌকিক পিতার কথাও তো আমরা শুনি। এখন এই বিশ্বের দুনিয়ার সকল আত্মার পিতা, উনি সিরিয়াসভাবে বলছেন ঈশ্বর তোমাদের বাবা। তিনি বলছেন মিষ্টি বাচ্চারা বিকারে যেও না। তো যেও না যখন বলছে তো যাব কেন?
নিজেকে প্রশ্ন করব, জন্ম জন্মান্তর পাপ মাথায় কিন্তু সঞ্চিত হয়ে আছে, অনেক বোঝা বেরিয়ে গেছে, আমাকে স্মরণ করলে সেই পাপ ভস্মীভূত হবে। কল্পপূর্বেও তোমাদের শিক্ষা প্রদান করেছিলাম। বাবা প্রতিশ্রুতি তখনই দেন যখন তোমরাও প্রতিশ্রুতি দিয়ে বলো যে বাবা আমরা তোমাকে স্মরণ করব। তো এতটাই স্মরণ করো যেন শরীরের চেতনাই না থাকে। তার জন্য তো বাবা বলেন তো একান্তে থাকো। একান্তে কোথা থেকে আসবে? এই প্রকৃতির সান্নিধ্যে এলেই তো কোথাও ঝর্ণার জলের কাছে যাও, কোথাও সমুদ্রের কাছে যাও, একাকী বসে যাও, কোথাও নদীর কাছে বসে যাও, তো প্রকৃতির সঙ্গে কথা বলো। সন্ন্যাসীদের মধ্যেও কেউ কেউ নিষ্ঠাবান এবং ব্রহ্মজ্ঞানী হয়ে থাকে, তারা বসে বসেই শরীর ত্যাগ করে। তো বাবা তোমাদের বোঝান পবিত্র হয়ে ঘরে যেতে হবে। তো ওরা তো নিজের মতানুসারে চলে। সন্ন্যাসীরা পরমাত্মার নির্দেশ নিয়ে পবিত্রতার ব্রত ধারণ করেনি, তারা নিজেদের মনে হয়েছে তো পবিত্র থাকি, তো দেহধারী কেউ তাদেরকে বলেছে তো তারা পবিত্র থাকতে চলেছে। এখানে তো বিধিই পরমপিতা আমাদেরকে বলছেন যে এখন তোমাদের পবিত্র থাকতেই হবে, থাকা উচিত, নতুবা তোমাদের দোচোখ বেয়ে জল পড়বে। তোমাদের দোচোখ বেয়ে জল কেন, রক্ত পড়বে। এমন নয় যে সন্ন্যাসীরা শরীর ত্যাগ করে মুক্তি, জীবন মুক্তিতে যেতে পারে না, কখনোই নয়। তারা বলে এই সংসারের সুখ কাকবিষ্টার সমান, তা কিন্তু নয়। সন্ন্যাসীরা স্বর্গে যেতে পারে না, তাদের পার্টি নেই, এখানে তাদের ফিরে আসতে হয়। কিন্তু ওদের অনুগামীরা বিশ্বাস করে তারা নির্বাণ ধামে চলে গেছে, তারা নির্বাণ ধামে লীন হয়ে গেছে। তো বাবা এখানে বলছেন লীন কোনো আত্মা হতে পারে না। এবার যে ধর্ম আত্মা হোক, যে গুরু আত্মা হোক, মহাত্মা আত্মা হোক, সন্ন্যাসী আত্মা হোক, কিন্তু অনুগামীরা বিশ্বাস করে। তো এখানেই তো প্রবলেম। অনুগামীদের বিশ্বাসেই এখনও তারা এইভাবে চলছে। তাদেরকে যতই বোঝাও তাদের অহমিকা যাচ্ছে না। তো বাবা বোঝান একজনও কিন্তু ফিরে যেতে পারে না, ভগবানও বাচ, নিয়মই নেই, ড্রামাতে নিয়মই নেই। তো ঝাড় বৃদ্ধি অবশ্যই হতে হবে। তো এই তোমাদের এখন ছোট্ট ঝাড় ধীরে ধীরে বড় হবে। দ্রাপর যুগ থেকে তো তোমাদের থেকে ব্রাঞ্চেস বেরোবে, ইব্রাহিম, বুদ্ধ, ক্রাইস্ট। এখন তোমরা সঙ্গম যুগে বসে আছো, আর বাকি মানুষ কলি যুগে আছে, তাদের ভাবনা, চিন্তা, বিচার, বিবেচনা। তোমরা এখন দৈবী সম্প্রদায়ভুক্ত হতে চলেছ। যারা তোমাদের ধর্মের হবে তারা অবশ্যই আসবে, তার জন্য চিন্তা করে কোনো লাভ নেই। শতযুগে দেবী দেবতাদের বংশ, তাই না? অন্যান্য ধর্মে রূপান্তরিত হয়েছে এমন ব্যক্তিরও কিন্তু আসবে। কারা কারা আসবে বাবা স্পষ্ট করছেন। এমন নয় যে অন্য কোনো ধর্মাবলম্বীরা আসবে না, আসবে। কারণ মধ্যযুগ থেকে, দ্বাপর যুগ থেকে তো অনেক কিছু হয়ে গেছে দুনিয়াতে। জোর করে কাউকে ধর্মান্তরিত করা হয়েছে, দেহের ধর্মে লিপ্টি দেওয়া হয়েছে। তারা তাদের নিজের জায়গায় ফিরে তো আসবেন না, আবারও তো তাদের যেতে হবে, আবারও তো তাদের সত্যযুগে আসতে হবে। তো নয়তো ওখানে জায়গা কে পরিপূর্ণ করবে? কারণ পরমধামে তোমার একটা নির্দিষ্ট স্থান রয়েছে। এখন তুমি এই সেকশনে না এলে ওই সেকশনে যেতে পারবে না। ক্লিয়ার বাবা বলছে অবশ্যই তারা নিজেদের স্থান পূর্ণ করতে আসবেন। তো এইসবই অতি সূক্ষ্ম বিষয়। পরমধামকে স্পষ্ট রূপে দেখবে, তখনই তোমাদের লক্ষ্য সামনে আসবে আর তোমাদের যোগ সমাপ্ত হয়ে যাবে। এখন ভালো ভালো ব্যক্তি আসবে যারা অন্য ধর্মে ধর্মান্তরিত হয়েছে, তারাও এসে নিজেদের স্থান পূর্ণ করবে। তোমাদের কাছে মুসলিমরাও আসবে। এই ক্ষেত্রে কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। তারা পুলিশ প্রশাসন তদন্ত করতে আসবে যে অন্য ধর্মের মানুষ এখানে কেন আসে। তাদের তো ধারণা এখানে হিন্দু ধর্মের লোকেরাই আসবে, কিন্তু না, ঈশ্বর কখনো পক্ষপাতিত্ব করতে পারে না। যখন জরুরি অবস্থা জারি হয় তারা অনেককেই ধরে ফেলে। তো ভারতের ইতিহাসেও একটা অধ্যায় রয়েছে। 1975 জুন মাস থেকে 1977 তো মার্চ মাস পর্যন্ত 21 মাসের জরুরি অবস্থা ছিল। তখন প্রশাসনই ছিল হেড, সেখানে আইন বিভাগও ছিল না, বিচার ব্যবস্থাও ছিল না। তো ওই সময় বাবা বলছে যে তখন প্রশাসনের উপর অনেক ক্ষমতা থাকে, তাদের তখন কিছু
অর্থ দিয়ে দেওয়া হলে তারা ছেড়ে দেয়। বাবা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলছেন, কারণ ব্রহ্মা বাবার অনেক অভিজ্ঞতা আছে। যা পূর্বকল্প হয়েছিল তোমরা এখন সেটা দেখছো, কল্পপূর্ব এমন হয়েছিল, তোমরা এখন মানুষ থেকে দেবতা অর্থাৎ উত্তম পুরুষ তৈরি হচ্ছ। তো এটাই হলো সর্বোত্তম ব্রাহ্মণ কুল। এই সময় বাবা আর বাচ্চারা আধ্যাত্মিক সেবা করে চলেছে। কোনো দরিদ্রকে ধন দান করা, এটাই হলো আধ্যাত্মিক সেবা। বাবা সবার কল্যাণ করছে, সুতরাং বাচ্চাদেরও সহযোগ করা উচিত তন মন ধন দিয়ে। যে অনেককেই পদ বলে দেবে সে অনেক উচ্চ পদ প্রাপ্ত করবে। তোমাদের বাচ্চাদের পুরুষার্থ করতে হবে, কিন্তু চিন্তা করবে না বেগমপুরের বাচ্চা হবে, কারণ বাবা তো সাথে আছে, তাই না? কেননা তোমাদের দায়িত্ব বাবার উপর। তোমাদের তীব্র পুরুষার্থ করানো হয়, তারপর যে ফলাফল তোমরা পাও তাতে মনে করা হয় কল্পপূর্বের মতোই তোমরা তা পেয়েছ। বাবা বাচ্চাদের বলেন, বাচ্চারা চিন্তা করো না, সেবা করার জন্য পরিশ্রম করো। বাচ্চারা যদি এমন না হয় তবে কি আর করা যাবে? যদি তারা এই বংশের না হয় তবে যতই চেষ্টা করো না কেন, কেউ কেউ তাদের মাথা বেশি পরিমাণে খাবে, কেউ কেউ বা কিছু কম। বাবা বলেন সবাই আসবে যখন প্রচুর দুঃখের মুখোমুখি হবে। এখন তো রিহার্সাল চলছে, আর একটু ফাইনালের দিকে যেতে দাও, দেখবে অনেক দৌড়ে দৌড়ে আসবে, তোমাদের কিছুই ব্যর্থ যাবে না। তোমরা এমন তো ভাবছো যে আমরা এমন জায়গায় গিয়ে বীজ বপন করেছি, সেখান থেকে কেউ এলো না, না আসবে। সে বীজ এখনও পরে রয়েছে, সেই পর্চা এখনও পরে রয়েছে। তো কোনো কিছু ব্যর্থ যাবে না, তোমাদের কর্তব্য সঠিক পথ দেখানো। শিব বাবা বলেন আমাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। অনেককেই বলে থাকে, তো ভগবান অবশ্যই আছেন, কোনো না কোনো রূপ নিয়ে তিনি আসবেন। মহাভারতের লড়াইয়ের সময় ভগবান ছিলেন, কিন্তু কোন ভগবান ছিলেন এতেই বিভ্রান্ত হয়ে গেছে। কারণ এই যুদ্ধ পর্বে দেখানো হয়েছে যে কৃষ্ণ যখন রথ থেকে নেমে এসে যখন অর্জুনকে জ্ঞান দিচ্ছিলেন, তখন ওপর থেকে শক্তি পড়ছিল, এক বিচিত্র কিরণ পড়ছিল। বা রথে বসে কোথাও কোথাও দেখানো হয়েছে রথে বসে জ্ঞান দিচ্ছিলেন। তো শুধু অর্জুনকে যদি দিয়ে থাকে, তো বাকি যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব তারা কোথায় গেল? তো শুধু এই একজনের জন্যই কি গীতা জ্ঞান? তা নয়। এতেই মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। কৃষ্ণ তো হতে পারে না। কৃষ্ণ ওই মুখায়বে, ওই ছবিতে, ওই চেহারায় কৃষ্ণ বাঁশি বাজাতে বাজাতে শতযুগে থাকবে। প্রতিটি চেহারা, জন্মের চেহারা পরিবর্তন হবে। সৃষ্টি এখন পরিবর্তন হতে চলেছে। পুরাণকে নতুন দুনিয়া ভগবান কিভাবে তৈরি করেন কেউ জানে না। শেষ পর্যন্ত তোমাদের নাম একদিন খুবই উজ্জ্বল হবে, স্থাপনা হয়ে চলেছে, তারপর ধ্বংস তো অবশ্যই হবে, আর তোমরাই গিয়ে রাজত্ব করবে। দুই বিড়াল লড়বে আর মাখন মাঝখান থেকে তোমরা প্রাপ্ত করবে। একদিকে পুরানো দুনিয়া, অন্যদিকে নতুন দুনিয়া। অত্যন্ত ওয়ান্ডারফুল চিত্র। বলা হয়ে থাকে ব্রহ্মা দ্বারা স্থাপনা, বিষ্ণু দ্বারা পালনা, শঙ্কর দ্বারা বিনাশ, কিন্তু অর্থ কিছুই জানে না। তো প্রধান চিত্র কিন্তু ত্রিমূর্তির, ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর। তো বাবা বলেন ব্রহ্মা, শঙ্কর, বিষ্ণু, কারণ বিষ্ণু তো গিয়ে শতযুগে পালনা দেবে, আর এখনও ব্রাহ্মণ হয়ে তোমরা পালনা দিচ্ছ। আর শঙ্কর এখানে বিনাশ করাবেন বিভিন্নভাবে। উচ্চ থেকে উচ্চ হলেন শিব বাবা। তোমরা জানো শিব বাবা ব্রহ্মার দ্বারা আমাদের স্মরণের যাত্রা শেখাচ্ছেন। বাবাকে স্মরণ করো। যোগ শব্দটি ডিফিকাল্ট মনে হয় না, স্মরণ শব্দটি অনেক সহজ। তোমাদের ঘরে মাতা পিতা আছে, তাদেরকে যেমন করো, তাদের গুণকে, তো তুমিও পরমপিতা পরমাত্মার গুণকে স্মরণ করো। বাবা শব্দটি খুব মিষ্টি, তাই না? তোমাদের নিজেদেরই লজ্জা লাগবে যে আমরা আত্মারা বাবাকে স্মরণ করতে পারি না, বারবার একে বলি তাকে বলি। তো যার কাছ থেকে বিশ্বের বাদশাহী প্রাপ্ত হয় তাকে কিনা আমরা স্মরণ করতে পারি না, তো এমনই লজ্জা লাগবে। বাবা বলবেন তোমরা তো অবিবেচক, তোমাদের বিবেক জ্ঞান শূন্য, বাবাকে স্মরণ করতে পারো না। যখন উত্তরাধিকার পারে না, যখন উত্তরাধিকার কিভাবে তোমাদের প্রাপ্ত হবে তোমরাই বলো।
বিকর্ম বিনাশ কিভাবে হবে? তোমরা হলে আত্মা আর আমি তোমাদের অবিনাশী পরমপিতা পরমাত্মা, তাই না? তোমরা যদি চাও আমরা পবিত্র হয়ে শোকদামে যাব, তবে শ্রীমতে চলো, নচেত নয়। পবিত্র না হতে পারলে তো এই জ্ঞান মার্গেই চলো না, ছেড়ে দাও, ভক্তি করো, অনেক ভালো। বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে, স্মরণ না করলে বিকর্ম বিনাশ কিভাবে হবে? আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, সব রকম উপায়ে পুরুষার্থ করার চেষ্টা করতে হবে। কোনো বিষয় নিয়ে চিন্তা করা উচিত নয়, কেননা আমাদের জন্য রেসপন্সিবল হলেন বাবা স্বয়ং। আমাদের কোনো কিছুই ব্যর্থ যেতে পারে না। নাম্বার 2, বাবার মতো খুব খুব সুইট হতে হবে, অনেকের কল্যাণ করতে হবে। এই অন্তিম জন্মে অবশ্যই পবিত্র হতে হবে। কাজকর্ম করতে করতেও অভ্যাস করতে হবে যে আমি আত্মা। আজকের বরদান: প্রবৃত্তির বিস্তারে থেকে ফরিস্তা ভাবের সাক্ষাৎকার করানো, সাক্ষাৎকার মূর্তি ভাব। তো প্রবৃত্তি মানে আমাদের সংসার, সংসারে থেকে কমল পুষ্প হওয়া, আর সংসারে থেকে ফরিস্তা হওয়া, ফরিস্তা ভাবের সাক্ষাৎকার করানো। তো সাক্ষাৎকার মূর্তি হতে পারবে, তোমার দ্বারা অনেক কল্যাণ হবে। প্রবৃত্তির বিস্তার থাকা সত্ত্বেও বিস্তারকে সংকীর্ণ আর ঊর্ধ্বমুখী হয়ে থাকার অভ্যাস করো। আমার মন নিচে নয়, উপরে বাবার সঙ্গে লেগে আছে। এখন স্থূল কার্য করছো, আবার এখনই অশরীরে হয়ে যাও। এই অভ্যাস ফরিস্তাভাবের সাক্ষাৎকার করাবে। উঁচু স্থিতিতে থাকলে ছোট ছোট কথা তো ব্যক্ত ভাবের অনুভব হবে। তখন উপরে যখন তুমি বিমানে চড়তে থাকো, তো নিচের জায়গা জমি মানুষ কত ছোট ছোট দেখায়, ঠিক তেমনি স্থিতি উপরে থাকলে তো ব্যর্থ কথা, কারো দুঃখ দেওয়া কথা, কেউ তোমাকে অপমান করেছে, এগুলো তোমাকে কোনো দুঃখ দিতে পারবে না। উঁচুতে থাকলে নিচের স্থিতি নিজে থেকেই সরে যাবে। একসময় দেখবে ছবি আর দেখতেই পাচ্ছ না, পরিশ্রম করা থেকে বেঁচে যাবে, সময়ও বেঁচে যাবে, সেবাও ফাস্ট হবে, বুদ্ধি এত বিশাল হয়ে যাবে যে একই সময়ে অনেক কাজ করতে পারবে। স্লোগান: খুশি বজায় রাখার জন্য আত্মারূপী প্রদীপে জ্ঞানের ঘৃত প্রতিদিন দিতে থাকো। এই আমি আত্মা, আজকে বাবার থেকে কি শুনলাম, কি জানলাম, কি পেলাম, তো বারবার তো এই জ্ঞানের ঘৃত দিতে থাকো। তার জন্য একান্ত চাই, প্রকৃতির সান্নিধ্যে চলে যাও, জ্ঞান চিন্তন করতে থাকো, ভাব গম্ভীর অবস্থা তৈরি করো। অব্যক্ত ইশারা: সহযোগী হতে গেলে পরমাত্মা প্রেমের অনুভবী হও। তো বাবা বাচ্চাদেরকে ভালোবাসে, এই জন্য সদা বলতে থাকেন, বাচ্চারা তোমরা যেমন আমারই, যেমন আছো তেমনই আমার। তোমার কোনো চেহারা আমি দেখি না, তবে ঠিক যেমন আছো তেমনই আমার। তো এরকমও তোমরাও সদা ভালোবাসাতে লাভলীন থাকো। হৃদয় থেকে বলো, বাবা তুমি যেমন ঠিক তুমি আমারই, তুমি ঠিক আমারই, আমি শুধু তোমার। কখনো অসত্যর রাজ্যের প্রভাবে আসবে না। অসত্য তোমাকে হাতছানি দেবে, তোমাকে সুরসুরি দেবে। শ্রেষ্ঠ ভাগ্যের রেখা অঙ্কন করার কলম বাবা তোমাদের অর্থাৎ বাচ্চাদের হাতে দিয়েছেন। ভাগ্যের রেখা যত খুশি লম্বা টানো। আমরা হাতে দেখি ভাগ্যের রেখা, হাতে নয়, বাবা দেখছেন এখানে আছে আমাদের ভাগ্যের রেখা। এখানে আমাদের মন কতটা আমাদের সহযোগী, বুদ্ধি কতটা ক্লিন। তোমরা যত চাও ততই নিজের ভাগ্য বানাতে পারো। তো আজকের সমান আমি সাক্ষাৎকার মূর্তি আত্মা, আমি সাক্ষাৎকার করাবো আমার ফরিস্তা স্বরূপের, আর সকলে ফরিস্তা হয়ে যাবে। গুরু গম্ভীর ভাব নিয়ে থাকবো, তবেই হবে আমার স্মরণের যাত্রা পারফেক্ট। আচ্ছা, ও শান্তি।